সম্মানিত উপস্থিতি, তারপরে আমাদেরকে জানতে হবে যে কিয়ামতের ময়দানে এই শাফায়াত অর্থাৎ সুপারিশকারী কারা হবে, এর বিস্তারিত আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, মূল বিষয় যেটি সেটি হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে কিয়ামতের ময়দানে কে শাফায়াত করবে আর কে শাফায়াত করবে না, তারপরে কে শাফায়াত প্রাপ্ত হবে এবং কে শাফায়াত প্রাপ্ত হবে না, তারপরে আরো বিষয় যেটি সেটি রয়েছে যে শাফায়াত কার জন্য হবে নির্ধারিত, সেটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, সেটি আল্লাহর কাছে রয়েছে। এটি আল্লাহ কাউকে জানিয়ে দেননি যে এই ব্যক্তি সুপারিশ করবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, হাদিসের মূল ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা কয়েকটি বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যেতে পারে। সেখানে আমরা আরো বলে রাখতে চাই, এই যে পীর সাহেবরা যে মুরিদদেরকে নিশ্চিতভাবে আশ্বস্ত করছে, আশ্বাস দিচ্ছে যে তারা শাফায়াত করবে, এখন আপনি আপনার জানা থাকতে হবে এই পীর সাহেব সে নিজেই শাফায়াত পাবে কিনা এবং কাউকে শাফায়াত করার হুকুম বা অধিকার প্রাপ্ত হবে কিনা সে তো নিজেই জানবে, তার মুরিদকে সে কিভাবে শাফায়াত করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 2 সূরা আল-বাকারা আয়াত নম্বর 255 আয়াতুল কুরসি, যেটি আমরা যিনি নামে আমাদের ভিতরে পরিচিত, এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা সুন্দর একটি পয়েন্ট আমাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? কে আছো এমন, কে আছো যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না। ক্লিয়ার সাবজেক্ট এটা। তাহলে সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র তাই নয়, আপনি যদি আরো জানেন, আপনি যদি আরো অধ্যয়ন করেন পবিত্র কোরআন কারীম 24 নম্বর পারা সূরা আজ-জুমার আয়াত নম্বর 44, আল্লাহ তাআলা সেখানে বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো সকল সুপারিশের মালিকানা আল্লাহর। সকল সুপারিশ কার মালিকানায়? আল্লাহর মালিকানায়। আল্লাহর মালিকানাধীন। সুপারিশের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তারই। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা সকলেই তার নিকটে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আসমান আর জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? সুপারিশের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আবার এজন্য কতিপয় ফিরকা বা সম্প্রদায় এই সুপারিশ নিয়ে আবার বিভ্রান্তের ভিতরে তারা পতিত হয়েছে। যেমন খারেজি সম্প্রদায়ের লোকেরা, যেমন মুতাজিলা, যেমন মুনকিরিনে হাদিস এবং অন্যান্য আরো ফিরকা, এই শাফায়াতকে তারা আবার পুরোপুরিভাবে অস্বীকার করেছে। আউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাদের মতে তাদের যুক্তি হলো, এই সম্প্রদায়গুলোর যুক্তি হলো যে যারা পাপী হবে, বিচারের মাঠে যারা পাপী গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে, অর্থাৎ কবিরা গুনাহকারীগণ হবে, তাদেরকে আল্লাহ শাস্তি না দেওয়া এটি ন্যায়সঙ্গত না। কারণ কবিরা গুনাহগারগণ জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, তাদের যুক্তি। কিন্তু আল্লাহ তাদেরকে শাস্তি না দিয়ে ক্ষমা করবেন, এটি আল্লাহর সাথে যায় না। আউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা যদি লক্ষ্য করেন যে বহু সংখ্যক আয়াত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে গুনাহগারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াতের ব্যবস্থা রেখেছেন। শাফায়াত এটি প্রমাণিত। কিন্তু এই খারেজি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, মুনকিরিনে হাদিস, এই সম্প্রদায়গুলো এই শাফায়াতকে তারা আবার পরিপূর্ণভাবে
ভাবে তারা অস্বীকার করেছেন। আউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমরা দেখি শাফায়াত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল বক্তব্য এবং আকীদা কি, তাহলে আমরা দেখতে পাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তার লিখিত কিতাব ফিকহুল আকবরের প্রথম খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, তিনি বলেন শাফাআতুল আম্বিয়া'i আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হাক্কুন ওয়া শাফাআতু নাবিয়্যিনা লিল মুমিনিনা আল মুসলিমিনা ওয়া লি আহলিল কাবাইর মিনহুমুল মুস্তাওজিবিনা লিল ইকাবি হাক্কুন সাবিতুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন নবীগণের শাফায়াত সত্য, সুবহানাল্লাহ। পাপী মুমিনগণ এবং কবিরা গুনাহগারী, যারা কবিরা গুনাহগার হিসেবে কালকে সাব্যস্ত হবে, তাদের জন্য তাদের পাপের কারণে তাদের জাহান্নামে যাওয়া নির্ধারিত ছিল। এই ব্যক্তিগুলোর উপরে কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, এটি সত্য, সুবহানাল্লাহ। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মতামত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই মতকে প্রাধান্য দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের আকীদা হলো পাপীদের জন্য শাফায়াত সত্য, ঠিক কি না?